আসসালামু আলাইকুম। আজকে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করব, এই যে কোনটি একক ফাংশন। দেখেন, আমরা শিখেছি কি একক ফাংশন কোনটা। আমি যদি এটা এই অপশনটা থেকে এই অপশনগুলো থেকে যদি একক ফাংশনটা আমি যাচাই করতে চাই, তাহলে প্রথমত আমাকে বুঝতে হবে কোনগুলো একক নয়। আপনি এটা মনে রাখবেন যে y যদি কখনো এরকম দেখেন যে x এর পাওয়ারটা জোড়, মানে x এর একটা ফাংশন পাওয়ারটা কি হয় যদি জোড় হয়। সেকেন্ড কাজ হচ্ছে, যদি আপনি দেখেন মডুলাস অফ এক্স সম্মিলিত যদি কোনো পদ আপনি দেখেন, ঠিক আছে, এক সম্মিলিত কোনো পদ যদি আপনি দেখেন, ঠিক আছে, যে মডুলাসের ভিতরে আছে, ঠিক আছে। থার্ড কাজ হচ্ছে আপনি দেখবেন যে এটা কোনো ত্রিকোণমিতিক ফাংশন আছে কি। যদি এইগুলো থাকে, যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকে, সেটা এই যে তিন ধরনের ফাংশন সাধারণত এক হয় না। এরা সাধারণত কি এক হয় না। তার মানে এদের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে আমি যদি দেখাই আপনাকে, ধরেন y f of x, x স্কয়ার একটা ফাংশন আছে, তার মানে x এর ঘাত কত আছে জোড়। তার মানে x এর মান যদি আপনি 2 নেন, তাহলে আপনি y এর মান কত পাবেন? y এর মানটা ধরেন এটা a, এটা হচ্ছে v, তাহলে আপনি পাবেনটা কি? 2 নিলে আপনি 4 পাবেন, যদি -2 নেন তাও 4 পাবেন। তাহলে এটা কি আসলে ফাংশন? দেখেন, আমি একটা 4 কেটে দিই, তার মানে এটা বাদ দিয়ে দিলাম, তার মানে এই 2 এর জন্য আমি 4 পাইছি, এই -2 এর জন্য আমি 4 পাইছি। তাহলে একটা মানের জন্য কি একটা মান পাওয়া গেছে না? মানে 2 এর জন্য 4 পাইছি, -2 এর জন্য। কোনো একটা ফাংশন হইতে গেলে শর্তটা কি ছিল? কোনো একটার মান, একটা এই ডোমেইনের মান, x এর মান কি হইতে পারবে না? দুইটা হইতে পারবে না। তার কি দুইটা মান আছে? না, তার দুইটা মান নাই। তার কোনো x কি খালি আছে? খালিও নাই। তার মানে এটা ওই শর্ত অনুযায়ী ফাংশন। আমরা এটা কিন্তু আলোচনা করেছিলাম ফাংশনের একটা ভিডিও। কোনো x খালি থাকবে না, এবং প্রত্যেকটা x এর একটা করে মান থাকবে, ঠিক আছে। এখানে এইটার মান এটা হয়েছে, এটার মান এটা, মানে 4 হয়েছে, এটা কোনো বিষয় না। তার যে একটা মান আছে সেটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। এখানে এটা ফাংশন হয়েছে প্রথমত। এখন এক হইবে না কেন? ঠিক আছে, এক হইবে না কেন? এক হইব না এই কারণে যে এখানে এই একটা মানের প্রত্যেকটার আলাদা ইউনিট মান থাকতে হবে। -2 এর জন্য 4 হইছে, 2 এর জন্য 4 হইছে। এক মানে প্রতিটা একটা মানের জন্য ভিন্ন ভিন্ন মানের জন্য, প্রতিটা ভিন্ন মানের জন্য আপনি ভিন্ন মান পাইতে হবে। বাট ভিন্ন মানের জন্য কি ভিন্ন মান পাওয়া গেছে? না, সিমিলার মান পাওয়া গেছে। তার মানে এই ফাংশনটা এক না। তার মানে এই যে জোড় ফাংশন যদি থাকে কখনো, এই পাওয়ারটা যদি x এর মধ্যে জোড় থাকে, সেটা কি হবে না? এক হবে না। আমি যদি আরেকটু বুঝি যে x সম্মিলিত পদটা যদি মডুলাসের ভিতরে থাকে, তার মানে y যদি আমি লিখি এরকম ভাবে মডুলাস x + 1, তার মানে x এর মান যদি আমি কত নিই, ধরেন আমি x এর মান কত নিলাম? 1 নিলাম। 1 নিলে রেজাল্টটা কত হয়ে যায়? 2 হয়ে যায়। মানে এখানে 2 পাইছি। আবার যদি আমি এখানে -1 নেই, তার মানে আবার 3 নেই, দেখেন 1 মানে -3 নেই। -3 নিলে আমি কত পাবো? -3 + 1 মানে -2, মডুলাসের কারণে +2 হয়ে যাবে। তার মানে এটার মানের জন্য সেম হয়েছে, এটার মানের জন্য সেম হয়েছে। তার মানে এক সম্মিলিত কোনো পদ যদি মডুলাস যুক্ত থাকে, তাহলে সেটাও এক হয় না। ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে তো বারবার হিসেবে এক আসে, ঠিক আছে। আমরা যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো জানি, সাধারণত একটু পরপরই একটা মানের জন্য দেখা গেছে আপনার এই যে 0 আসছে 0 ডিগ্রির জন্য, আবার 180 ডিগ্রির জন্য 0 আসে। তার মানে কি একটা মানের জন্য ভিন্ন মানের জন্য আবার 0 আসতেছে, ভিন্ন মানের জন্য আবার 0 আসতেছে। তার মানে এই তিন ধরনের ফাংশন সাধারণত এক হয় না, ঠিক আছে। তার মানে এখানে জোড় ফাংশন আছে, এটা ক্রস হয়ে যাচ্ছে, এখানে মডুলাস অফ ফাংশন আছে, এটা ক্রস হয়ে যাচ্ছে, এখানে x এর মধ্যে জোড় ফাংশন আছে, এটা ক্রস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অপশন কোনটা সঠিক হচ্ছে? এটা সঠিক হচ্ছে। তার মানে আমরা এইভাবে চিত্র থাকলেও বুঝতে পারবো কোনটা এক ফাংশন, এইভাবে সমীকরণ থাকলে আমরা বুঝতে পারবো কোনটা এক ফাংশন, ঠিক আছে। আশা করি এটা আমাদের কোনো অসুবিধা হবে না এটা বুঝতে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে নিচের কোন ফাংশনটা, এবার চিত্র দিয়ে দিলে আমি কি করব? প্রথমত আমাদের নিয়মটা ছিল কি, যদি কোনো ফাংশনের মধ্যে আমি যদি y অক্ষের সমান্তরালে একটা ফাংশনের, ধরেন আমি এই ফাংশনটা, এটা হচ্ছে একটা পরাবৃত্ত, তো আমি যদি y অক্ষের সমান্তরালে একটা রেখা আঁকি, সেটা যদি একটা মাত্র বিন্দুতে ছেদ করে, সেটা ফাংশন। y অক্ষের সমান্তরাল কোনো রেখা যদি কোনো সমীকরণকে একটা বিন্দুতে ছেদ করে, সেটা ফাংশন। একাধিক বিন্দুতে ছেদ করলে ফাংশন নয়। তার মানে এটা একাধিক বিন্দুতে ছেদ করছে, তাহলে প্রথমত এটা ফাংশনে না, এক তো পরের বিষয়। এক হইতে হলে আগে ফাংশন হইতে হবে, ঠিক আছে। এক হইতে হলে ফাংশন হইতে হবে, তো এটা ফাংশন না, তাহলে এটা বাদ। বাট এটার ক্ষেত্রে একটা বিন্দুতে ছেদ করছে, এটা ফাংশন। এটার ক্ষেত্রে একটা বিন্দুতে ছেদ করবে, y অক্ষের সমান্তরাল, এটাও ফাংশন। বাট এটার ক্ষেত্রে সেম কাহিনী, এটাও ফাংশন। তার মানে এর তিনটা ফাংশন, কিন্তু এক কিনা। এবার আসেন, প্রথমত ফাংশন যাচাই করার পরে, এক অক্ষের সমান্তরালে রেখা অঙ্কনের পরে যদি একটা বিন্দুতে ছেদ করে, তখন সেটা ফাংশন হওয়ার পরে আমরা চিন্তা করব এবার তাকে এক অক্ষের সমান্তরালে একটা রেখা অঙ্কন করার পরে যদি দুইটা বিন্দুতে আবার ছেদ করে ফেলে, তাহলে এটা ফাংশন, তবে এক না।
দুইটা বিন্দুতে ছেদ করে ফেললে এক অক্ষের সমান্তরাল রেখা ফাংশন, তবে এক এক না। এটা কিন্তু ফাংশনের শর্তে পড়ছে, বাট এক একের শর্ত পড়ে নাই। পরেরটা এক অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকলাম, একটা বিন্দু ছেদ করছে। প্রথমত এটা ফাংশন ছিল, পরবর্তীতে এটা এক এক হয়েছে। জিনিসটা ক্লিয়ার কিনা? তার মানে চিত্র দিলে আপনার একদম দেখেই বুঝে ফেলতে পারবো। জাস্ট আপনি কি করবেন, এক অক্ষের আপনি তো জাস্ট কাউকে বুঝাইবেন না, আমি তো বুঝাইছি, টাইম রাখতে দেখবেন আর সঠিক উত্তরটা আপনি আনসার করে ফেলতে পারবেন। আশা করি এমসিকিউর জন্য এক এক ফাংশনের জন্য আপনার এই ভিডিওটা, ছোট্ট ভিডিওটা আপনার জন্য এনাফ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আজকে পর্যন্ত থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।